আপনি যদি একটু শান্তি খুঁজতে চান তাহলে ইট পাথরের দেখতেছেন এই যে দেয়াল, ইট পাথরের এই শহর ছেড়ে একটু মানে গ্রামের দৃশ্য, মানে মেঠো পথে রাস্তা, ইট পাথরের দেয়াল ভেদ করে যখন মেঠো পথে হাঁটবেন তখন আপনার অবশ্যই মন মানসিকতা সব কিছুই ভালো হবে। সত্যি একটু শান্তির খোঁজে এই যে গ্রামে হাঁটা, গ্রামের দৃশ্য, গ্রামের যেই কি বলবো যে বাতাসগুলো আছে প্রাকৃতিক, এগুলা থেকে নিঃশ্বাস নিয়ে যে অক্সিজেনটা পাচ্ছি সেটা অবশ্যই অনেক শান্তি, অনেক মধুর। গ্রামের ভিতরে সত্যি কথা বলতে অনেক, এটা শহরের ভিতরে তো ছোট্ট একটা গ্রাম, পাশে আবার পাহাড়, প্রাকৃতিক বাতাস পাহাড় থেকে আসে। মানুষের এই যে বিদেশি যারা থাকে তাদের ঘরের মানে বাড়ির যেই গেটগুলা দেখতেছেন মানে অস্থির একেবারে, খুব সৌন্দর্যবর্ধক, খুব ভালো লাগে। কিছুদিন আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে রাজকীয় বাড়ি গ্রামের ভিতরে, সেটা হচ্ছে যে আমার পিছনে দেখতেছেন এই যে দেয়াল, এই দেয়ালের উপরে দেখতেছেন মানে কি, এটা হচ্ছে পিছনের সাইড। আপনারা হয়তো ভাববেন এটা সামনের সাইড, না এটা সামনের সাইড না, এটা রাজকীয় বাড়িটার পিছনের সাইড। গ্রামের এই সৌন্দর্যবর্ধন অবস্থা মানে যেই গ্রামের এই মেঠো পথে শহরের কোলাহল থেকে বের হয়ে যখন আপনি গ্রামের এই মেঠো পথে হাঁটবেন তখন সত্যি আপনার হৃদয়ে লাগবে দোলা, অনেক সময় এনজয় করতে পারবেন। সত্যি আমাদের গ্রামের এই মেঠো পথে হাঁটার জন্য অনেক অনেক সময় ব্যয় করতে হয়, কারণ আমি করি, সময় ব্যয় করা মানে উচিত না কিন্তু করতে হয়। জীবনে যদি আপনার আনন্দ উপভোগ করতে হয় অবশ্যই গ্রামের যেই নীরব বাতাস, বাতাস বইতেছে কিন্তু আমি বাতাসের যেই আলতো আমার শরীর বেয়ে যাচ্ছে বাতাসগুলা, আমার থেকে সত্যি খুব ভালো লাগে। এই যে রাজপ্রাসাদ বাড়ির গেট দেখতেছেন, এটা হচ্ছে সামনের অংশ, সত্যি মানে অসাধারণ বাড়িটা। আপনি হয়তো ভাববেন না এটা এত সুন্দর বাড়ি, আপনি হয়তো দেখেছেন কি না, সরাসরি দেখেন নাই, একেবারে বিদেশিওয়ালা রাজবাড়ি গ্রামের ভিতরে। তো গ্রামে আসলাম অবশ্যই আজকে খেলার জন্যই এসেছি, আবার বাসের জন্য। আসলে খেলাধুলা জীবনের একটা আনন্দময় উৎস, যত খেলতে পারি তত ভালো লাগে। এই যে একটা বিশাল প্রান্তর খোলা মাঠে চলে আসলাম শুধু একটু খেলাধুলা করার জন্য।